তালি তালি সবার হাতে তালি। প্রিয় দর্শক, আপনাদেরকে এক চলমান উন্নয়ন নিয়ে এক বিশেষ প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা বিএনপির সদস্য পদ পেলেন ইসাক শিপন। পল্লবী থানার সাবেক বিএনপি প্রবীণ রাজনীতিবিদ রুহুল আমিন মাস্টারের ছেলে ইসাক শিপন সদস্যপদ পাওয়ায় পল্লবী থানার ২ নং ওয়ার্ড শ্রমিক দল ৯১ নং ওয়ার্ড শ্রমিক দল ফুল দিয়ে সংবর্ধনা জানাতে। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠানে থাকবেন আমাদের সাথে। আমিও ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার MCB টিভি। ৯১ নং ওয়ার্ড শ্রমিক দলের সম্মানিত সাধারণ সম্পাদক, আপনার একটু জানতে চাই আজকে অনুভূতি। এই যে ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা বিএনপির সদস্য হিসেবে পদ লাভ করলেন রুহুল আমিন মাস্টার সাহেবের ছেলে শিপন সাহেব, কেমন লাগছে আপনার কাছে? সর্বপ্রথম ধন্যবাদ জানাই ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক জনাব আমিনুল হক ভাইকে, যে পল্লবী থানা বিএনপির সদস্য শিপন ভাইকে নির্বাচিত করায় আমিনুল হক ভাইকে ৯১ নং ওয়ার্ড এবং ২ নং ওয়ার্ড শ্রমিক দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমরা দেখছি ২ নং ওয়ার্ড পক্ষ থেকে শ্রমিক দলের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করছেন শিপন সাহেবকে। শ্রমিক দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক নিয়ামত ভাই, ভালো আছেন? জি, ভালো আছি। একটু অনুভূতি জানতে চাই, এই যে আপনাদের ২ নং ওয়ার্ডের সাবেক প্রবীণ বিএনপি নেতা রুহুল আমিন মাস্টার সাহেবের ছেলে বর্তমানে যে শিপন সাহেবকে সদস্য পদ দিয়েছে, আপনার কেমন লাগছে? আমার ঢাকা মহানগর উত্তরের শ্রমিক ঢাকা মহানগর উত্তরের বিএনপির আহ্বায়ক আমিনুল ভাই তাকে থানার যুগ্ম আহ্বায়ক করায়, আমি সদস্য করায় আমাদের ২ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। এবং সে একটা ভালো মানুষ, তার বাবার নেতৃত্বে সে যে রাজনীতি করতেছে আর আগায় যাক, এই বলে আমার বক্তব্য। প্রিয় দর্শক, কথা বলছি ২ নং ওয়ার্ড শ্রমিক দল সভাপতি আমির সাহেবের সাথে। একটু আজকে আপনার এই যে অনুভূতি জানতে চাই, এই যে ফুল দিয়ে সংবর্ধনা দিলেন সাবেক এই যে প্রবীণ নেতা রুহুল আমিন মাস্টার সাহেবের ছেলে শিপন সাহেবকে, কেমন একটু অনুভূতি একটু জানতে চাই এই যে সদস্যপদ লাভের জন্য? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ২ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি হিসাবে ঢাকা মহানগর উত্তর বিএনপিকে ধন্যবাদ জানাই, বিশেষ করে শিপন ভাইকে পল্লবী থানা সদস্য হিসাবে গ্রহণ করার জন্য। আচ্ছা, আগামীতে আমরা দেখছি যে আমিনুল হক সাহেব নমিনেশন পেয়েছেন, ধানের শেষ প্রতীক নিয়ে লড়বেন ১৬ আসনে। তো আপনারা কেমন প্রস্তুতি নিয়েছেন? সবচেয়ে বিশেষ আমাদের শক্তি হল আমাদের এই ঢাকা মহানগর ১৬ আসনের অভিভাবক আমিনুল হক ভাই, ওনাকে এই ১৬ আসনের নমনীয় পত্র দেওয়ায় আমরা খুবই খুশি এবং কি খুবই আনন্দিত। গতকালকে থেকে এই সংবাদ পাওয়ার পর থেকে আমরা রোডে ঘাটে বিক্ষোভ মিছিল এবং কি আজকেও আমরা বিক্ষোভ মিছিল এবং কি আনন্দ মিছিল আমরা করে আসতেছি এবং কি ভাইকে যত প্রকারের শক্তি লাগে আমরা দেব এবং ২ নং ওয়ার্ড শ্রমিক দলের পক্ষ থেকে তাকে আমরা বিজয় করে আনবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এইবার আপনারা গড়ে দিতে চান আমার প্রিয় দর্শক, দেখছি থানা পল্লবী থানা শ্রমিক দল যুগ্ম আহ্বায়ক গফুর আলী সাহেব ফুল দিয়ে বরণ করছেন শিপন সাহেবকে। একটু আপনার অনুভূতি কেমন লাগছে? আমরা খুবই আনন্দিত, যেহেতু ঢাকা ১৬ আসনের আমিনুল হক ভাই আমাদের রুহুল কাকার ছেলেকে যেহেতু শিপন ভাইকে সদস্য পদে দিয়েছে, আমরা সবাই থেকে হ্যাঁ শ্রমিক দল পল্লবী থানার পক্ষ থেকে আমরা তাকে অভিনন্দন জানাই। দর্শক, ফুল দিয়ে বরণ করছেন সাংগঠনিক সম্পাদক শ্রমিক দলের ২ নং ওয়ার্ডের আলী সাহেব। আলী সাহেব, ভালো আছেন? আজকে কেমন অনুভূতি? অনেক খুশি, আমাদের বড় ভাই থানার সদস্য হিসাবে গ্রহণ করেছেন আমাদের আমিনুল ভাই, ওনাকে সদস্য বানাইছে, আমরা অনেক খুশি।
প্রিয় দর্শক, দেখছি আলামিন শেখকে, জয়েন্ট সেক্রেটারি 2 নম্বর ওয়ার্ড শ্রমিক দল। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে অনুভূতি একটু জানতে চাই, এই যে শিবন সাহেব সদস্য পদ পেল, তো আপনাদের অনুভূতি সম্পর্কে একটু জানতে। অনেক অনেক ভালো লাগতেছে। প্রিয় বড় ভাই পল্লবী থানার বিএনপির সদস্য হওয়াতে আমরা অনেক খুশি, অনেক খুশি। ভাইকে আমরা গার্জিয়ান হিসেবে পাইছি, আমরা অনেক খুশি। শ্রমিক দলের পক্ষ থেকে ভাইকে আমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ। 2 নম্বর ওয়ার্ড শ্রমিক দল প্রচার সম্পাদক মনসুর ভাই ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন শিবন সাহেবকে। কেমন একটু অনুভূতি জানতে চাই। অনেক ভালো লাগছে। দীর্ঘদিন যাবত আসলে আমার শ্রদ্ধেয় বড় ভাইকে আমরা বলতাম যে ভাই আমাদের খালু যান, যিনি ওনার বাবা ছিলেন দীর্ঘ একজন প্রবীণ রাজনীতিবিদ, সৎ সাহসী, ভালো মানের একজন লোক ছিল। তো এটা অপরণীয় থেকে যেত যদি তার ছেলে হয়ে এই আমাদের সাথে কাজ না করতো। ধন্যবাদ, এটা অপরণীয় থেকে যেত। তারপরে এটার জন্য ভাইকে অশেষ ধন্যবাদ। দর্শক, আমরা দেখছি ফুলে ফুলে একটি সুন্দর একটি যে সংবর্ধনা শিবন সাহেবকে এই শ্রমিক দল পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি। তো প্রিয় দর্শক, রাজনীতির মাঠে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা এই শিবন সাহেবকে দেখেছি, দেখে আসছি। তো আজকে সদস্য পদ পল্লবী থানায় পাওয়ায় বিএনপিতে শ্রমিক দল অঙ্গ সংগঠন অনেক খুশি হয়েছে। প্রিয় দর্শক, আমরা দেখছি ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা বিএনপির সদস্য পদ শিবন সাহেব লাভ করার পর ভাড়াটিয়া সংগঠন বাংলাদেশ ভাড়াটিয়া কল্যাণ সমিতির পক্ষ থেকে যে সভাপতি সাহেব ইয়াকুব আলী মাতবর এসেছেন, তার সহযোদ্ধাদের নিয়ে ফুল দিয়ে বরণ করে সংবর্ধনা দিলেন। ভাই আসসালামু আলাইকুম, একটু অনুভূতি জানতে চাই। এই যে ফুল দিয়ে বরণ করলেন ভাড়াটিয়া সংগঠন পক্ষ থেকে, আপনি ইয়াকুব আলী মাতবর, একটু কিছু অনুভূতি জানতে চাই। আমি এটা আজকে অরাজ্য সংগঠনের এটা আছে 2009 এটা শুরু করছি। এটার উপদেষ্টা ছিল আমাদের রুলি মাস্টার 2 নম্বর ওয়ার্ডের, মানে এরশাদের আমাদের সভাপতি বলার একটা ছিল। তো আমাকে তো ওনার ছেলে আজকে বিএনপিতে আসছে, বিএনপি কথা না, আমার অরাজ্য সংগঠনের যে সভাপতি ওই হিসাবে আমি আজকে বলতে আছি। আমি ডাইরেক্টর সংগঠনের উপদেষ্টা হিসেবে এই রুল মাসের পরে আমরা নিয়োগ করছি কমিটি ডিসিশনে যে আমি শিবন্ডে মূলত আজকে যে আমাদের ঢাকা উত্তর ঢাকা সুদর্শনের আমি উনি আমার দুর্দিনে আমার ইত্তরপাটি আসছিল। এই কথা আমি জীবনে বলবো না। যখন আওয়ামী লীগ ক্ষমতায় অনেক বড় বড় নেতারা ডাক দেওয়া হয়েছে, এটা অরাজনৈতিক সংগঠন, কিন্তু কোনো নেতা আসে নাই আওয়ামী লীগের। এই দুর্দিনে আমি আমাদের আজীবন তার কাছে আমরা কৃতজ্ঞ। আজীবনে তাকে উপদেষ্টা হিসেবে দেখো। আগামী দিনে আমরা আমার সংগঠনের 3-4 ওয়ার্ডে 5-6 হাজার সদস্য আছে করমদারি করে গুড়ারি এলাকায়, তাদেরকে নিয়ে আমি একটু উড়ন বৈঠক করবো। আমাদের কিছু দাবি আছে, কথা আমি ওনার সাথে আমরা কথা বলবো। কথা বলার পরে এই আমাদের যে 12টা সংগঠনের সদস্য এই এলাকা বুড়ার প্রত্যেকে আমরা ইনশাল্লাহ তাকে একবার ভোট দিয়ে দেখবো, আমাদের ভবিষ্যৎ আশা পূর্ণ পুরা করে দিতে। এই বলে আমার ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কথা বলছি ঢাকা মহানগর উত্তর মহিলা দল সিনিয়র সহসভাপতি লাইলি বেগমের সাথে। আজকে আমরা দেখছি যে ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা প্রবীণ বিএনপি নেতা রুহুল আমিন মাস্টারের ছেলে ইসাক শিপন সদস্য পদ পেয়েছে, পল্লবী থানার সদস্য বিএনপির। তো আজকেই যে ফুল দিয়ে বরণ করে নিল 2 নং ওয়ার্ড শ্রমিক দল, এবং আপনি মহিলা দলের পক্ষ থেকে এসেছেন তাকে সম্বোধনা দিতে। একটু অনুভূতি একটু জানতে চাই, প্লিজ বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বলা অনেক কিছু আছে, বেশি কিছু বলবো না। ওনার বাবা একটা ভালো সৎ মানুষ ছিল, আমাদের সাথে রাজনীতি করছে, জীবনে কোনোদিন চাওয়া পাওয়া করিনি, নিজের গাড়ির টাকা দিয়ে রাজনীতি করছে। তার সন্তান 2টা, সে দীর্ঘদিন আজ রাজপথে আছে। আজকে যে পল্লবী থানার সদস্য পদটা দিয়েছে আমিনুল ভাই, কত যে গর্ব আর ধন্যবাদ আমিনুল ভাইয়ের।
একটা আনন্দর বিষয়। মানে আমিনুল সাহেবকে ধন্যবাদ জানাচ্ছেন, অভিনন্দন জানাচ্ছেন এই সদস্য পদ দেওয়ার জন্য। আচ্ছা, এই যে আগামী দিনে রিসেন্ট ফেব্রুয়ারি 2026 ইলেকশন আসছে, আমরা দেখছি ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হক সাহেব, তো নির্বাচনে আপনারা কেমন প্রস্তুতি নিয়েছেন? ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা প্রতিটা ওয়ার্ড মাঠে লোক নেমে গিয়েছে আমাদের কর্মীরা, এবং আমিনুল ভাই বিপুল ভোটে পাস করবে এবং আমাদের আশা। যেখানে যাইতেছি সেখানে মানুষই বলে ওনার ভোট চাওয়া লাগবে না, উনি একটা সৎ মানুষ। ওনার একটা সৎ মানুষ, ওনার ভোট চাওয়া লাগবে না। অনেকে অনেক কথা বলতে পারে, আমিনুল ভাইয়ের বিরোধী যারা করতেছে আল্লাহ বলছে ছাড় দেয় ছেড়ে দেয় না। তা আমরা দোয়া করি আমিনুল ভাইয়ের জন্য বিপুল ভোটে সে পাস করে যাবে। সে একটা ভালো মানুষ, 16 আসনের আমাদের প্রার্থী, এটাই আমি সবসময় দোয়া করি। আর আমাকে শিবনের কথা বলতেছেন, সে একটা ভালো ছেলে, ছোট থেকে তাদের আমরা দেখছি দুটো ভাই, আমাদের হাতেই মানুষ। এইটাই আমি জানতে চাই আপনাদের কাছে যে শিবন তার বড় ভাই, আজকে রুহুল আমিন মাস্টারের 2টা ছেলে, সে আমাদের বড় ভাই ছিল, তাকে আমরা সম্মান করতাম, সত্যি একটা ভদ্রলোক ছিল। আমি দোয়া করি শিবনের একটু বসার জায়গা দিয়েছে ইনশাল্লাহ, এতে কারণে শিবন উঠে গেল একটা আশা যে আমি পথ পাইছি। আমিনুল ভাইয়ের জন্য অনেক দোয়া। আজকে আমিনুল ভাই আসছে বলে দীর্ঘ বহুত বছর ধরে তারা রাজপথে আছে, কোনোদিন কেউ পদ পদবি দেয়নি, আজ পর্যন্ত কেউ করি না। এরকম একটা 16 আসনে আমাদের প্রার্থী, প্রতিটা জায়গায় আমিনুল ভাই যে ডাক দিলি তার পাশে যাচ্ছে, যে অসুস্থ তার পাশে যাচ্ছে, এয়ারপোর্ট ডেলিভারি হইতেছে তার পাশে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট করছে তার পাশে, প্রতিটা মুহূর্তে আমিনুল ভাই তাদের পাশে আছে ইনশাল্লাহ। এরকম নেতা কোথাও আছে কেমন আমি জানা নেই। ধন্যবাদ আপনাকে। শুভকামনা রইল আপনার প্রতিও আমাদের মাতৃছায়া বাংলা এনসিবি টিভির পক্ষ থেকে। আল্লাহ হাফেজ।